আমার নামে সিরিজ করছে। হ্যাঁ, সেখানে খলনায়ক বলবো কি নায়ক বলবো আমি জানি না। একটা কাজের মেন প্রোটাগনিস্ট যে হয় সে অ্যান্টাগনিস্টও হতে পারে, তাই না? সে খারাপ কাজ করলে পরে অ্যান্টাগনিস্ট, সে ভালো কাজ করলে পরে সে প্রোটাগনিস্ট। কিন্তু তাকে নিয়েই গল্প, এবং সে কেন করছে, কিভাবে করছে, তার পেছনে ইতিহাস কি, তার মনের মধ্যে কি চলছে, এগুলি তো গল্পের রসদ। এগুলোই নিয়ে তো গল্প। কাজে তাকে শুধু শুধু খলনায়ক বললে ভালো লাগবে না, তাই না? নায়কও বলতে হবে না, তার চরিত্র যে তোমাকে ভাবাবে, আবার কোথাও ডিস্টার্ব করবে, এইসব নিয়েই প্রফেসর সেনগুপ্তর ছোট্ট জীবন। তোমরা যেহেতু এখানে এসছো তো অবভিয়াসলি জানো যে আমার নতুন সিরিজ, মানে ক্লিকের নতুন সিরিজ লঞ্চ হতে চলেছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে প্রফেসর সেনগুপ্ত। আমি এখানে অনেক আর্টিস্টের সাথে কাজ করেছি, যাদের সাথে কাজ করা আমার একটা আশা ছিল, যেমন জয় সেনগুপ্ত, জয়জিৎদা, সুন্দর, মানে আমি খুব কাজ করে এই মানুষগুলোর সাথে এনজয় করেছি। জয়দার সাথে আমার প্রথম কাজ, মানে এক তো প্রথম ওয়েব সিরিজ, তার উপরে আবার সেটাও আবার জয়দার সাথে, তো যে মানুষটাকে আমি শুধু টিভির পর্দায় দেখেছি। তো খুবই এক্সাইটেড ছিলাম, ভয়ও ছিল যে কি করব, কথা বলবো কি বলবো না। প্রথম দিন শ্যুট দেখলাম যে জয়দা আমার সাথে নিজের থেকেই কথা বলেছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। আমাদের লাটাগুড়িতে শ্যুট হচ্ছে, আমরা খুব মজা করে, মানে অবভিয়াসলি স্ট্রেসফুল ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল, বারবার ইলেকট্রিসিটি আমাদের চলে যাচ্ছিল। তো সবটাই মিলিয়ে এখন যদি ভাবি তো খুবই থ্রিলিং, যেমন আমাদের ওয়েব সিরিজটা থ্রিলিং হতে চলেছে, ঠিক আছে? তো আপনারা নিশ্চয়ই দেখুন ক্লিকে প্রফেসর সেনগুপ্ত। আমাদের খুব ভালো, আমাদের আউটডোর ওয়াজ ভেরি গুড। আর লোক কী হতো, এখানে তো পাহাড়ি অঞ্চল, নর্থ বেঙ্গলের ওপরে, ওখানে না লাইট চলে যেত, কারেন্ট চলে যেত, এবং সেইখানে আমরা বসে অদ্ভুত একটা অদ্ভুত আওয়াজ, বিভিন্ন রকম কীটপতঙ্গের, আমাদের আড্ডা, রাত্রিবেলা শুটিং হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। আমরা উই জেলড আউট ভেরি ভেরি ওয়েল। এইটাই হচ্ছে মোস্ট সাসপেন্স। আমি যদি শ্রেষ্ঠা সম্পর্কে বলতে চাই, শ্রেষ্ঠা তো একদমই সিম্পল, মানে আমরা চারিদিকে যেরকম দেখতে পাই মেয়েদেরকে, যারা অফিস যায়, যারা কলেজ যায়, যারা স্কুলে যায়, খুব সিম্পল মেয়ে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা একটা অফিস গোয়িং একটা মেয়ে, যার বয়ফ্রেন্ড আছে, যে হয়তো বয়ফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছে, কিন্তু এরপর প্রফেসর সেনগুপ্তর সাথে তার কি চলছে সেটা তো পুরোপুরি সাসপেন্স। এটা খুব একটা সাইকো থ্রিলার ছবি। আমি বহুদিন পর একটা পজিটিভ ক্যারেক্টার করছি, এটাই বলার মতন। প্রায় 12-15 বছর পর একটা পজিটিভ চরিত্র করছি, পুলিশের ক্যারেক্টার। তাই জন্য আমাকে প্রায় 10 কেজি ওজনও ঝরাতে হয়েছে। দেখবে আমার মেদ ফেদ সব চলে গেছে শরীর থেকে। তবে কাজটা করে খুব ভালো লেগেছে, কারণ রাজদীপ ইজ আ ভেরি গুড মেকার, খুব ভালো। তোর একটু পরে ট্রেলার তোমরা দেখতে পাবে, খুব ভালো তোমার গল্প, স্টোরি লাইন ইজ ভেরি গুড, স্ক্রিপ্টটা খুব খুব ভালো স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি ভালো, লোকেশনস খুব ভালো লাগবে। এই আর নতুন করে কি, সবাই তো বলে আমাদের গল্পটা একটু আলাদা, আমি বলছি আমাদের গল্পটা একটু আলাদা। আমরা যেরকম দেখে থাকি থ্রিলার মুভি বা থ্রিলার সিরিজ বা কমেডি, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট। এখানে মানে স্টোরিটা এতটাই ইউনিক যে আমি বললে ঠিক মজা আসবে না। আমি তো সবাইকে বলবো আপনারা প্লিজ দেখুন, কারণ আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করছি, আমি তো একটু ছোটো ব্রিফ দিচ্ছি। যে জয়দা ছোটো থেকেই আর কি আমাকে কীভাবে, আমি একটা গ্রামের মেয়ে, আমি ওকে পড়াতাম, তো আমাকে কিছু একটাভাবে পেতে চায়, তো সেই নিয়ে ওর অনেক দূর অবধি যাবে। তো তার ভিতরেও মানে আমার কিছু কিছু জিনিস খারাপ লাগবে, সেখান থেকে আমিও রিভেঞ্জ নেবো, মানে সব নিয়ে একটা খুব অসাধারণ গল্প। আমি সবাইকে বলবো বললে মজা হবে না, দয়া করে দেখুন আর জানাবেন কেমন লাগলো। আমরা
কিছুটা শুটিং উত্তরবঙ্গে করেছিলাম, একটি এমন একটি জায়গা করেছিলাম যেটা খুবই ছোট জায়গা, খুব বেশি লোকজন ওখানে থাকে না, কয়েকটা বাড়িঘর, শান্ত, সে সময় বৃষ্টিও হচ্ছিল প্রচুর। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে লোকেদের মধ্যে একটা আন্তরিকতা বেড়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রিটা একটা খুব ভালো মানে যাকে বলা যায় ক্যারেক্টারিস্টিক। তো সেই আন্তরিকতা ছোট জায়গায় গেলে পরে, বৃষ্টি হলে পরে আরও বেড়ে যায়। তো নিজেদের মধ্যে নিজেদের একে অপরকে সাপোর্ট করা, আড্ডা দেওয়া, নিজেদের চেনা এবং কোথাও না কোথাও একে অপরকে এনকারেজ করা, এই ব্যাপারটা খুব ভালো বেরিয়ে আছে। তো ওই ছোট্ট জায়গায় মিল টাইম, যে মানে খাবার সময়টা খুব রেস্ট্রিক্টেড, যে খাবার কী পাবে সেটাও রেস্ট্রিক্টেড, যেখানে তুমি খাচ্ছ। তার অনেক সময় খাবার খুঁজতে কেউ কেউ বেরিয়ে যেত অনেক দূরে, অন্ধকারে এখানে ওখানে বেরিয়ে গেল, খাবার খুঁজছে, বৃষ্টিতে আটকে গেছে এদিক ওদিকে। তো বেশ খুব ইন্টারেস্টিং হয়েছিল, মানে ফোনের কোনো সিগন্যাল নেই, কাজেই সব কিছুই গল্প আর গল্পের বই এর মধ্যেই থাকতে হবে। মাঝে মাঝে লোডশেডিং, লাইট চলে যায়, তখন গল্পের বইও পড়তে পারবে না। তো কোথাও না কোথাও তুমি নিজেকে একটু বেশি খুঁজে পাবে এসব জায়গায় গেলে পরে, এবং একে অপরের সঙ্গে তোমার সম্পর্কটা অনেক বেশি মিশ্রণ হয়।